রাঙ্গামাটির পাঁচতলার রহস্য। রাঙ্গামাটির দিগন্তজোড়া পাহাড় আর কাপ্তাই লেকের টলটলে জলের হাতছানিতে তিন বন্ধু অমিত, রাহুল আর সুজয় ছুটে গিয়েছিল সেখানে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটানোর জন্য তারা একটা পুরনো কিন্তু বেশ নামকরা হোটেলে উঠল। কিন্তু হোটেলের এক অদ্ভুত নিয়ম ছিল, সেটা হলো পাঁচতলার কোনো ঘর কখনো ভাড়া দেওয়া হয় না। প্রথম দিন দুপুরে খাবার সময় অমিত ক্যান্টিনের এক পুরনো কর্মচারীর কাছে সাহস করে জানতে চাইল এর কারণ। লোকটি চারপাশ দেখে নিয়ে ফিসফিস করে বলল, বাবা, ওই পাঁচতলায় আজ থেকে প্রায় বছর দুয়েক আগে এক যুবতী মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত কেউ ওই ফ্লোরে শান্তি পায়নি। মাঝে মধ্যে রাতের বেলা নাকি তার করুণ কান্নার শব্দ শোনা যায়, আর ছায়া দেখে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। কথাটা শুনে তিনজনই একটু শিহরিত হলো, তবে তারা ছিল দুঃসাহসী। সেই রাতে প্রায় রাত 2টো, বাইরে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। তিন বন্ধু সাহস করে ঠিক করল তারা পাঁচতলায় যাবে। মোবাইলের টর্চ জেলে পা টিপে টিপে তারা সিঁড়ি বেয়ে উপরে উঠল। চারতলার করিডোর পার হওয়ার সময় একটা অস্বস্তিকর ঠান্ডা বাতাস তাদের গা ছুঁয়ে গেল। পাঁচতলায় পৌঁছতেই পরিবেশটা যেন আরও জমাট বাঁধল। পুরনো আসবাবপত্র আর ধুলোর পুরো আস্তরণ। এক অব্যবহৃত ঘরের দরজাটা সামান্য ফাঁক ছিল। অমিত টর্চটা সেই ফাঁকা দিয়ে ধরতেই যা দেখল, তাতে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ঘরের মাঝখানে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখা গেল সেই মেয়েটির পাখা, মানে সেই মেয়েটির দেহের অবয়ব যা ঝুলে থাকার সময় হাওয়ায় দুলছিল। তাদের মনে হলো যেন কেউ ফিসফিস করে হাসছে। এক মুহূর্ত না দাঁড়িয়ে তিন বন্ধু ঊর্ধ্বশ্বাসে দৌড়ে নিচে নামতে শুরু করল। তাদের হৃদস্পন্দন কানে তালা লাগানোর জোগাড়। তারা নিজেদের রুমে দ্বিতীয় তলায় ফিরে এসে দরজা বন্ধ করে দিলেও সেই ভয়াবহ দৃশ্য আর হাসি তাদের মনের মধ্যে গেঁথে রইল। তারা কেউ আর ঘুমাতে পারল না। ভোরের দিকে যখন সবে আলো ফুটছে, তখন হঠাৎ রাহুল ফিসফিস করে বলল, শোন, দরজার বাইরে কিছু একটা হেঁটে বেড়াচ্ছে না? অমিত আর সুজয় কান পেতে শুনল। হ্যাঁ, তাই তো, কেউ যেন তাদের রুমের ঠিক পাশের করিডোরে খুব ধীরে ধীরে পা টেনে হেঁটে যাচ্ছে। ক্ষণিকের জন্য সেই হেঁটে যাওয়ার শব্দটা থেমে গেল ঠিক তাদের দরজার সামনে। পর মুহূর্তেই দরজার উপর মৃদু ধাক্কার শব্দ। ঠক ঠক ঠক। শব্দটা এতই মৃদু অথচ এতই ভয়ঙ্কর ছিল যে তিন বন্ধুর গলার স্বর শুকিয়ে গেল। তারা কেউ কথা বলতে পারল না। তারা জানত ওই পাঁচতলার মেয়েটি এখন তাদের ঠিক দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর অপেক্ষা করছে।